বলছেন তো এমনও বলছেন কেউ যেভাবে হোক রাধা নাম বলুক, তার ধারে পাশে মায়া আসতে পারবে না, কিন্তু এবার আপনাকে আশ্রয়টাকে নিতে হবে। গুরুজি বারবার এই আশ্রয়ের কথা বলেছেন। আপনি কটা নাম নিচ্ছেন সেটা বলবেন, দেখবেন না লাগলে আপনার প্রয়াস কতটা, আপনি কতটা লাগলির সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করছেন, আপনি কতটা নিকুঞ্জে যাওয়ার চেষ্টা করছেন, আপনি কতটা লাগলিকে ভালোবাসার চেষ্টা করছেন, এটাই লাগলি দেখেন। লাগলি আর অন্য কিছু দেখেন না। লাগলি তো এমনিতেও আমাদের যা পাপের ভান্ডার বলেছি না, লাগলি परम सच्चिदानंद घन आनंद समुद्र परात पद प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धामे समस्त खग मेघ पशु पाखी दुर्लता श्री रजरानी जो श्री यमुना रसरानी जो समस्त ब्रजवासी वैभव समस्त प्रेमी महाभागवत रसिकजन समस्त सहचरी बृंद और प्राण आधार श्री जुगल सरकार अपार कृपारसेर बर्षा करছেন আর আমরা সেই অহেতুকি কৃপা প্রেম রসে ডুবছি, এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। श्री राधा वल्लभ श्री हरिवंश राधा वल्लभ श्री हरिवंश राधा वल्लभ श्री हरिवंश। श्री राधा वल्लभ लाल की जय, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन बरसाना धाम की जय, महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय, यमुना रसरानी की जय, समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री हरिवंश, श्री हरिवंश। আমাদের মন সবসময় অশান্ত। কিভাবে ভজন করব? কারণ ভজন ছাড়া ভগবত প্রাপ্তি কখনোই সম্ভব নয়। বাইরিক কোনো ক্রিয়াতে কখনো ভগবত প্রাপ্তি সম্ভব হয় না। গুরুজি বলেন, যদি আন্তরিক চিন্তা আমাদের সঠিক না হয়, আন্তরিক চিন্তা বাইরের দিকে এবং বাইরের থেকে ভগবানকে প্রসন্ন করার জন্য যে ক্রিয়া, তাতে আমাদের তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না। যদি ভিতর থেকে যদি আপনার ভগবত চিন্তন না হয়, ভগবানের নাম, ভগবানের রূপ লীলা ধামের চিন্তন না হয়ে সাংসারিক চিন্তা চলে এবং বাইরে আপনি খুব ধূপ দীপ বাতি দিচ্ছেন, ঘন্টা বাজাচ্ছেন, এতে আমাদের তেমন গুরুত্ব দেওয়া হয় না। গুরুজি বলেছেন আমাদের কাছে এগুলোর মাহাত্ম্য সেরকম একটা নেই। গুরুজি বলেন যে বাইরে ধূপ দীপ ঘন্টা বাজিয়ে আপনি পুজো করছেন, কিন্তু আন্তরিক আপনার বাইরের চিন্তায় ঘুরছে। অন্তর ভক্তি অন্তর্মুখী। বাইরের দিকে আপনি হাজারো প্রয়াস করুন, কখনো ভগবানকে প্রসন্ন করতে পারবেন না, ভগবানকে
আপনি প্রাপ্তি করতে পারবেন না। ভগবানকে যদি প্রাপ্তি করতে চান, ভগবানকে যদি প্রসন্ন করতে চান, ভগবানকে যদি অধীন করতে চান, তবে আন্তরিক আপনাকে ডুবতে হবে ভিতর থেকে। আর আমরা ভক্তি মানে বুঝে নিয়েছি ধূপ দীপ ঘন্টা বাজিয়ে দিলে ভক্তি, এটাই ভক্তি, কিন্তু এটা ভক্তির স্বরূপ নয়। যদি এটাই হতো তাহলে প্রত্যেক ঘরেই ধূপ দীপ ঘন্টা বাজে, তাহলে সবার ভগবত প্রাপ্তি হয়ে যেত। এগুলোর দরকার নেই বলা হচ্ছে না, এগুলোর আমরা যেটা গুরুজি শ্রীমুখে জেনেছি শুনেছি, আপনি পুজো করুন, আপনি ঘন্টা বাজাচ্ছেন, দামি ধূপ দিচ্ছেন, বাতি দিচ্ছেন, কিন্তু আপনি যে সময় পুজো করছেন আপনি সেই সময় সেই পুজোর মধ্যে নেই। আপনার চিন্তন চলছে বিভিন্ন দিকে, কিন্তু আপনি দামি ধূপ দীপ ঘন্টা, বড় ঘন্টা ভালো নিয়ে এসে পুজো করে ভাবছেন ভগবানকে প্রসন্ন করে দেবে, প্রসন্ন করবে। তবে তো এরকম অনেক দেখা গেছে। এভাবে ভগবানকে কখনো প্রসন্ন করা যায় না। ভগবানকে যদি কেবল প্রসন্ন করতে হয়, শুধু কেবল অন্তর্মুখী হন। এগুলো তো আর তখন অন্তর্মুখী হয়ে গেলে এগুলোকে আর আপনাকে এক্সট্রা করে যে আপনি করছেন, এগুলো তো আপনার যে সেবা পদ্ধতির মধ্যে এমনি পড়েই যাবে, এগুলো তো আপনি করবেন। কিন্তু যতক্ষণ না আপনি আন্তরিক ডুবছেন, ভালো ভগবানের ভোগ রান্না করছেন, কিন্তু ভোগ রান্না করতে আপনার ভগবত চিন্তন হচ্ছে না। ভগবানকে যখন অর্পিত করছেন তখনও আপনার ভগবানের চিন্তন হচ্ছে না। আপনি পুজো করছেন তখনও আপনার ভগবানের চিন্তন হচ্ছে না। তো এইগুলো তো আমরা যেটা শুনেছি, কারণ এখান থেকে আমি সবসময় গুরুবাণীই বলি, কারণ আমাদের তো কোনো সামর্থ্য নেই যে আমরা কোনো কিছু পড়ে বলবো, সব গুরুবাণী। আমরা যেটা গুরুজির শ্রীমুখে শুনেছি, সাধু সন্তের বৃন্দাবন রসিক সন্তজনের শ্রীমুখে শুনেছি যে আন্তরিকভাবে যদি তুমি ভক্তি না করো, ভোগ রান্না করতে করতে আপনাকে দৃষ্টি রাখতে হবে আপনি আপনার মনটা কোথায় আছে। চেষ্টা, ভোগ প্রভুকে পাওয়াতে পাওয়াতে আপনার মনে দৃষ্টি রাখতে হবে আপনি কোথায় আছেন। পুজো করতে করতে আপনার দৃষ্টি রাখতে হবে আপনি কোথায় আছেন। তবেই আপনি বুঝতে পারবেন যে আপনি কেমন ভগবানকে প্রসন্ন করতে চাইছেন বা ভালোবাসছেন। একটা জিনিস জেনে নিন এই সৎসঙ্গ থেকে, আমরা যেটা পেয়েছি, গুরুজন সাধুসঙ্গ এবং গুরুজির কাছ যে প্রসাদী বাণী, আন্তরিক অন্তর থেকে যদি আপনি ভগবানকে না স্মরণ করেন, আপনাকে আবার মাতৃগর্ভে ফিরে আসতেই হবে। কারণ আন্তরিক মৃত্যুর সময় আমাদের এই চিন্তনটাই মেইন। তখন আপনারা দেখুন, আজকে আপনি পাচ্ছেন, সেবা করছেন, এমন সময় আসবে আপনি সেবা করতে পারবেন না, আপনি বিছানা শয্যা হয়ে গেলেন, কিন্তু আপনার অভ্যাসও নেই আপনি চিন্তনে ভগবানকে প্রসন্ন করতে পারেন। এবারে বলুন আপনার কি হবে? কারণ যদি ভরতজির মতো মহাত্মা, তিনি সমস্ত কিছু রাজ জড় ভরতের যে সব কিছু ত্যাগ করে তিনি জঙ্গলে বাস করছিলেন ভগবত প্রাপ্তির জন্যে, ভাগবতে দেখবেন তিনার মতো মহাত্মা যদি মৃগ শরীর ধারণ করতে পারে, তাহলে আমরা কেমন সাধন ভজন করি সেটা আমরা নিজেরাও জানি। আমরা কেমন সাধন ভজন করি সেটা আমরা নিজেরাও জানি। এত বড় মহাত্মার যদি মৃগ শরীর প্রাপ্ত হয় চিন্তনের কারণে, সারা জীবন যিনি ভজন করেছেন, তাহলে ভাবুন। আর আমাদের চিন্তনই তো বাইরে দৌড়চ্ছে, চারিদিকে দৌড়াচ্ছে। তাই বলছেন
চিন্তনের প্রতি দৃষ্টি দাও, বাইরের ক্রিয়ার প্রতি। বাইরের ক্রিয়া হোক না হোক কোনো ব্যাপার না, কিছু করতে পারবেন না পারেন কোনো ব্যাপার না, কিন্তু আন্তরিক চিন্তা মাস্ট, হতেই হবে। তাই বলছেন চিন্তন করো না, যে চিন্তা করো না, চিন্তন করো, আশ্রিত হও। আমাদের এই যে যত ভুল আমরা করি, আমরা আমাদের অহংকারের জন্য আমরা এই সমস্ত ভুল করে বসি। শরণাগত না হওয়ার জন্যই আমাদের এই অহংকার এসে যায়। যখন আপনি শরণাগত হয়ে যাবেন, তখন আপনার বলার কোনো কিছু থাকবে না। তখন যা কিছু আছে সবই আমার প্রভুর, আমাকে চালাচ্ছেন প্রভু, আমার বুদ্ধির ওপরে প্রভু, সব কিছু প্রভু। একে শরণাগত বলে। কোনো প্রতিবাদ নয়, কোনো প্রভুর সঙ্গে ঝগড়া নয়। এটা কখন হবে? যখন আপনি প্রভুকে, প্রভুর চরণে নিজেকে অর্পিত করবেন। না হলে বলছি বাইরে আমি প্রভুর, কিন্তু জীবনে কোনো প্রতিকূল এসে গেলে ভগবানের কাছে দাঁড়াচ্ছি, তুমি কেন আমার সঙ্গে এমন করলে। এবারে জানতে হবে এটা কিন্তু আপনার শরণাগত ভক্তের লক্ষণ এটা নয়। কারণ শরণাগত ভক্ত যখন সে নিজেকে প্রভুর চরণে অর্পিত করে দিয়েছে, এবারে সে জানে যে প্রভু আমাকে রোগ দিন, দুঃখ দিন, দরিদ্রতা দিন, সেটা তিনার ব্যাপার। কারণ আমি নিজেকে প্রভুর চরণে নিজেকে বিক্রি করে দিয়েছি ভেবে নিন। বিক্রি করার জিনিসের ওপর আমাদের অধিকার নেই। তাহলে এবার আপনার সঙ্গে যদি কোনো কিছু ঘটে থাকে, এবার আপনি কি ভগবানকে দোষারোপ করছেন? তাহলে জানতে হবে আপনার শরণাগত এখনো পুষ্ট হয়নি। যখন আমরা প্রিয়া প্রিয়তমের ভাবনায় মগন হয়ে যাব, তখন সমস্ত দৈব সম্পদা আমাদের হৃদয়ে এসে যাবে। এই যে বললাম না যে আমরা বাইরে যত যা কিছু করছি, এগুলো আপনার যদি নাও করতে পারেন কোনো অসুবিধা নেই। দেখুন আমি বলছি না, এগুলো রসিকজন বলছেন যে আমরা যেগুলো করছি এগুলোতে আমাদের গুরুত্ব দেওয়া হয় না, আমাদের গুরুত্ব বেশি আন্তরিক দেওয়া হয়। কারণ আন্তরিক দিক থেকে আপনি যদি নিজেকে ঠিক না করতে পারেন, যত আপনি ধীপ ধূপ বাতি করুন আর যা কিছু করুন না কেন, দীপ ধূপ ঘন্টা বাজান, পুজো করুন, যা ইচ্ছা করুন না, তীর্থে যান, আপনি চিন্তন যদি গন্ডগোল হয় তাহলে কিন্তু। তাই বলছেন প্রিয়া প্রিয়তমের ভাবনায় যখন আপনি মগন হয়ে যাবেন, নামে যখন ডুবে থাকবেন, প্রিয়া প্রিয়তমের চিন্তন যখন করবেন, বলছে যে যে দৈব সম্পদার জন্য আপনি এত কিছু করছেন, বাহ্যিক ক্রিয়া, সব দৈব সম্পদা সব কিছু আপনার ভিতরে স্বতঃ চলে আসবে। অজ্ঞান, দুরাচার আর দুর্বাসনার কোনো জায়গায় আর থাকবে না। কিন্তু আপনি যদি আন্তরিক দিক থেকে এই যে বলা হলো প্রিয়া প্রিয়তমের চিন্তন না করেন, সেই যে দৈব শক্তি আপনার ভিতরে যে প্রকট হবে, প্রকট হওয়ার ফলেই তো আপনার ভিতরে যে দুর্গুণ, দুরাচারের সেগুলো আর আসতে পারবে না। তাই আপনার যদি চিন্তনই ভুল হয়, তো আপনি কি করে ভগবানের ভগবত প্রাপ্তি করবেন? তাই বলছেন একদম বিশ্বাস করুন এবং নিজেকে প্রভুর চরণে অর্পিত করে দিয়ে অনন্যাস চিন্তয়ান্ত মাম, নিত্য নিরন্তর প্রভুর চিন্তনের চেষ্টা করুন। প্রভু আমি তোমার চিন্তন হচ্ছে না, কিন্তু আপনি প্রয়াস করছেন, এটা ভগবান দেখছেন। আর এটাই হচ্ছে মেন, ভগবানের দরকার হচ্ছে এটাই। কিন্তু যত কিছু আমরা বলি না, বলছেন যে আমরা যত কিছু শুনি, সৎসঙ্গ শুনি, গুরুবাণী শুনি, কিন্তু সৎসঙ্গ বন্ধ করলাম বা সৎসঙ্গ বিশ্রাম হওয়ার পরে সব ভুলে গেলাম। আচার্য গুরুর কথা আমরা মানব না, ইষ্টের কথা মানব না, মন মানিয়ে আচরণ করবো। আপনি ভাবছেন আপনার ভগবত প্রাপ্তি হবে? ওই
মাতৃগর্ভের ওই সংসারের চক্করে ফাঁসতে থাকুন। যদি শ্রীজিকে মানেন, শ্রীজিকে প্রেম করেন, তো যখন আপনার মন আপনাকে জ্বালাবে, বলছেন আন্তরিক বৃত্তি লাডলির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আর যখনই চেষ্টা করবেন দেখবেন আপনার মন প্রচণ্ড পরিমাণে জ্বালাবে। যখন আপনি একটু স্থির হয়ে বসে যাবেন, লাডলি চিন্তা করার চেষ্টা করবেন, দেখবেন আপনার মন জ্বালাবে। এটা করতে মন কিছুতেই দেবে না, কারণ মন জানে এটা যদি ও করে ফেলে তাহলে আমি মরে যাব। তাই তখন কি বলছেন যে তুমি ভজন করতে বসেছো, লাডলি বসতে বলা হচ্ছে না, ভজন তো সমস্ত কাজের মাধ্যমে করতে বলা হয়েছে। সাংসারিক যত কাজ আছে, কর্তব্য আছে, সব কিছু করুন, সেটা ভাগবতীর চিন্তা করে। আমরা অনেকবার আলোচনা করছি এসব বিষয়ে। যখন মন খুব জ্বালাবে, লাডলিজু নাম আপনি চিন্তন করার চেষ্টা করছেন, রাধা রাধা, আপনার মন দেখবেন বিভিন্ন সাংসারিক চিন্তা আপনার কাছে পৌঁছে দেবে। এটা হলে ভালো হতো, বা পূর্বের কিছু ঘটনা যেগুলো হয়ে গেছে, বা ভবিষ্যতের চিন্তা, বা কেউ আমাকে এটা কেন, এইরকম জিনিস আপনার ভিতরে আসবে। এখন আপনি নাম নেওয়ার চেষ্টা করবেন। আর যখন দেখবেন আপনি আর পারছেন না, মন ভীষণ পরিমাণে সাংসারিক চিন্তা আপনার মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করছে, যাতে আপনি ভুলে যান নাম, ভগবানের নাম ভুলে যান, এরকম হবেই। তখন লাডলিজুর উপর ছেড়ে দিন। লাডলিজু তুমি দেখে নাও, তিনি দেখে নেবেন। লাডলিজু তুমি দেখে নাও, কারণ লাডলিজু কি দেখছেন? আপনি কটা নাম নিচ্ছেন সেটা দেখছেন না, লাডলিজু দেখছেন আপনার ভিতরের যে চিন্তন, আপনি কটা নাম নিচ্ছেন, আপনার প্রয়াস, আপনি চেষ্টা করছেন লাডলির নামে, লাডলির সঙ্গে জুড়ে যাব। আপনি ভালোবাসেন লাডলিকে, আপনি নাম নিতে পারছেন না। আমাদের অনন্ত জন্মের অনেক পাপ আছে, হ্যাঁ, তো সেগুলো রাধা নামে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু সেই সংস্কার, আমাদের এই দেহটা তো সেই পাপেই, রাধা নাম দিলে অনন্ত জন্মের শেষ নষ্ট হয়ে গেছে। আপনি এই রাধা বললেন, আপনার শেষ সব নষ্ট হয়ে যায়, এটার কোনো ভুল নেই। কিন্তু এই যে দেহটা বানানো হয়েছে, এটা তোর মধ্যে পাপ আছে, এটা তো আপনাকে ভোগ করতে হবে। কারণ আমরা সেদিকে শুনলাম না, এই দেহ তৈরি হয় পাপ আর পুণ্যের মিশ্রিত, আমরা এই দেহ প্রাপ্ত হয়, মিশে গেলে। তাই বলছেন যখন মন অত্যন্ত পরিমাণে জ্বালাবে, তখন শ্রীজিকে বলবেন, শ্রীজি, এরকম গুরুজি বলেন আমাদের, শ্রীজি তুমি দেখে নাও। তিনি দেখে নেবেন। তিনি তো জানেন যে আমাদের ভিতরে, আপনি, গুরুজি বলেন, আপনি কিছু এমন চিন্তা করছেন, চিন্তা করতে হবে না, ভিতরে আসা মাত্র শ্রীজির কাছে পৌঁছে যাবে যে এই জিনিসটা এ চাইছে। আপনার ভিতরে আসা মাত্র আপনাকে শ্রীজির কাছে বলতে হবে না। কি বলছি, আপনাকে শ্রীজি এটা হলে ভালো, আপনাকে বলতে হবে না, আপনার ভিতরে আসা মাত্র শ্রীজির কাছে পৌঁছে যাচ্ছে। শ্রীজি বাইরে কোথাও নেই, প্রিয় প্রিয়তম এখানেই আছে। আপনার বলার আগে শ্রীজি জেনে যাচ্ছে, আপনাকে বলতে হবে না, মনে আসতো শ্রীজির কাছে পৌঁছে গেছে। তাই বলছেন আপনি বলুন, যখন মন অত্যন্ত পরিমাণে জ্বালাবে, শ্রীজিকে জানান, হে লাডলিজু তুমি দেখে নাও। তিনি দেখে নেবেন, তিনি আপনাকে দেখে নেবেন। কারণ যিনি লালজুকে দেখে নেন, আর তো আমাদের কি আর কথা, লালজুকে একবার দেখে নিলে লালজু মোহিত হয়ে যান, তো আমাদের আর কি কথা, আমাদের আর কি কথা, আমাদের মন জ্বালাক, আমাদের যাই জ্বালাক, লাডলিজু এবার আমি লাডলিজু, ওই আপনি ভাবছেন লাডলিজুর কাছে পৌঁছে যাচ্ছে, আপনাকে বলতে হবে না। লাডলিজু আপনি দেখে নিন, আপনার ভিতরে আসছে যে আমি আর আমি লড়াই করছি, যুদ্ধ করছি, কার সঙ্গে? সব থেকে, মহাভারতের থেকেও সব থেকে বড় যুদ্ধ হচ্ছে
মনের সঙ্গে লড়াই করা, যে লড়াই রক্তও বেরোবে না, কিন্তু তিলে তিলে মানুষ শেষ হয়ে যাচ্ছে, তিলে তিলে। আরে তুই কি এরকম রোগা হয়ে গেছিস, কি হয়েছে? তো মানসিক যন্ত্রণা, যুদ্ধ করতে হলো না, ওই এমনি জরাজীর্ণ হয়ে গেল, এমন একটা জিনিস। আমার মন এটা চাইছে, আমার মন ওটা চাইছে, আমার মন জ্বালাচ্ছে, আমার মন ভালো নেই। গুরুজি বলেন, আরে বাবা, তোরা শুধু আমার মন বলাটা এবার ছাড় না, এবারে বলাটা শুরু কর না, আমার রাধা, আমার কৃষ্ণ, আমার রাধা কৃষ্ণ, এইটা বল না। মন যা বলছে, মন তো অনন্ত জন্ম ধরে বলে বলে আসছে, আজ এটা খাবো, কাল ওটা খাবো, কাল সেটা করবো, কাল সেখানে যাব, অনন্ত জন্ম ধরে বলে বলে আসছে আমার মন। বল না একবার, আমার রাধা, আমার কৃষ্ণ। এইটা মনের ভিতর যা হচ্ছে হতে দে, হতে দিন। সে তো আপনি তো লাডলিকে জানিয়েছেন, লাডলি তো দেখে নেবে, আপনি তো চেষ্টা করছেন। এই মনের পিছনে আমরা অনন্ত জন্ম ধরে পড়ে আছি, এই মনের পিছনে। মন, আজ আমার মন খারাপ, আজ আমার মন ভালো, আজকে আমার মন এটা চাইছে, আজকে আমার দেখুন, এই মনের পিছনে পড়ে পড়ে আমরা অনন্ত জন্মকে নষ্ট করে দিয়েছি। তাই বলছেন, একবার প্রিয়া প্রিয়তমকে বল না, আমার প্রিয়া প্রিয়তম, আপনি বলুন, মনকে ছেড়ে দিন। তাই গুরুজি বলেন, একবার মনকে বল, হামারে মাই সমাজ কো রাজ। যখন মন আপনাকে কিছু বলবে, তখন মনকে বলুন, হামারে মাই সমাজ কো রাজ। মন যখন আপনাকে জ্বালাবে, লাডলিকে বলুন, লাডলি আপনি দেখে নিন, আর বলুন, মন দেখে নে, হামারে মাই সমাজ কো রাজ। আমাদের ওপর শুধু সমাজের রাজ চলে, লাডলির রাজ চলে, তুই কোথাকার কি মন। তাই আপনার এমন স্থিতি যদি হয়ে যায়, আপনাকে বলছি না যে আপনি অনেক ভজন করুন, সারাদিন ভজন করুন, ধ্যানে বসে যান, গুরুজি তো বলেই দিয়েছেন, যিনারা একেবারে ভজনের নবীন, গুরুজি তো বলেছেন নিরন্তর নামে প্রয়াস করতে। কিন্তু যারা একদম করছে না, বলছেন 24 ঘন্টায় যদি 24 মিনিট করে নেয়, তার কাজ হওয়া শুরু হয়ে গেল। আর কেউ যদি হাফ মিনিট ভগবানের চিন্তন করছে, অন্য কোথাও চিন্তন যেতে পারেনি, বললে সে কিন্তু ওই হাফ মিনিট মনের কাছ থেকে ও জিতে গেছে। ওই হাফ মিনিট ভগবান, এই মন কখনো এদিক ওদিক করতে পারবে না, বুঝতে পারছি? যদি কেউ 5 মিনিট অন্য চিন্তা না করে শুধু ভগবানের নামের চিন্তন করছে, নামের চিন্তন বলতে অক্ষর চিন্তন, রাধা, অন্য কোনো দিক, বলে সে কিন্তু এই 5 মিনিট মনকে জিতে গেছে। পরের বারে মন ওই 5 মিনিট আপনাকে আর কোনো রকমভাবে জ্বালাতে পারবে না। অভ্যাস, আপনি যেমন অভ্যাস করবেন, এই অভ্যাসেই তো মন আজকে এমন দশায় এসছে। কারণ আমাদের অনন্ত জন্মের অভ্যাস এমনই ছিল। বলছেন, আপনি যদি শ্রীজির চরণে নিজেকে অর্পিত করে দেন, বলছেন আপনি যদি ড্রেনেও পড়ে যান, বলছেন নালিতেও যদি আপনি পড়ে যান, তো আপনাকে তুলে নিকুঞ্জ পাঠাবেনই, একদম বিশ্বাস নিন, শ্রীজি আপনাকে নিকুঞ্জে নিয়ে যাবেই যাবে। এটা আমি বলছি না, রসিকজন বলছে। আপনি যদি নালিতে পড়ে যাওয়ার মতনও কাজ করেন, নালিতে পড়ে যাওয়া বলতে এখানে কি বলছে, আপনি হয়তো অনেক কাজ করে ফেলেছেন,
খারাপ কাজ করে ফেলেছেন, কিন্তু আপনি লাডলির আশ্রয় এখন নিয়ে নিয়েছেন। আপনি যা কিছু করেছেন এখন আপনি লাডলির আশ্রয় নিয়ে নিয়েছেন। এখন আপনি লাডলিকে জানাচ্ছেন, লাডলিকে বলছেন, লাডলিকে ডাকছেন। তো আপনি নিশ্চিত হয়ে যান, আপনি যেখানে যে অবস্থায় যে স্থানে থাকুন না কেন, আপনি কিন্তু নিকুঞ্জে যাবেন। আপনি গুরু এবং আচার্যের বাণী মেনে চলছেন, শ্রীজির শরণাগত হয়ে গেছেন, আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। আপনি এটা নিশ্চিতভাবে জেনে নিন, শ্রীজি আপনাকে নিকুঞ্জ নিয়ে যাবেন। আর মনকে বোঝান, মন তুই তো অনেক খারাপ কথা আমাকে শেখাচ্ছিস, মনে করাচ্ছিস, যেগুলো ঘটে গেছে সেগুলোকেও টেনে টেনে নিয়ে আসছিস। একবার তুই বল না, হামারে মাই শ্যামা যুবরাজ। এই মন তুই একবার বল, তুই তো অনেক কথা আমাকে বলিস, এই কথাটা আমি তোকে বলছি, তুই বল হামারে মাই শ্যামা যুবরাজ। এইভাবে যদি আমরা ভজন করতে পারি, এতেই আপনার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। আপনার আন্তরিক সবসময় আপনার দৃষ্টি, এই দৃষ্টির কথা বলা হচ্ছে না, এই আন্তরিক দৃষ্টির কথা বলা হচ্ছে, যে আপনি ভিতর থেকে কতটা আপনি লাডলির চরণে আছেন। বাইরে আপনার কোনো দেখানোর দরকার নেই। গুরুজি বারবার বলেছেন, আর আমিও এখান থেকে গুরুজির বাণী সবসময় বলি, যে বাইরে কিচ্ছু দেখানোর, কারোকে দেখানোর দরকার নেই। আপনি কি করছেন? কারণ কারোকে দেখিয়ে আপনার ভজন কোনো উন্নতি হবে না। অতএব কারোকে দেখা, আপনি আরো প্রয়াস করুন, আপনাকে লোক নীচ বলুক, নিন্দা করুক, আপনাকে ভণ্ড বলুক, খারাপ বলুক, আপনি আপনার ভিতর থেকে জানেন যে বাইরে আমাকে কেউ ভণ্ড বললেও আমার কোনো যায় না আসে না, আর বাইরে আমাকে কেউ পাখণ্ডী বললেও আমার কোনো যায় না, যা বলবো কোনো অসুবিধা নেই। কারণ আমি নিজেকে যত ভজনানন্দী না বোঝানোর চেষ্টা করব, ততই আমার লাভ। বোঝা যাচ্ছে? তাই মনের রাজ নয়, মায়ার রাজ নয়, অহমের রাজ নয়, হামারে মাই সামাজিক রাজ। না মনের রাজ চলবে আমাদের ওপরে, না মায়ার রাজ চলবে, আর না অহংকারের রাজ চলবে। কার রাজ চলবে? হামারে মাই সামাজিক রাজ, লাডলির রাজ চলবে। যদি আপনারা ভিতর থেকে দেখেন যে আমাদের ভিতরে এই তিনটি মায়ায়, এই তিনটি জিনিস ঘুরছে, তিনটির রাজ, মনের রাজ, মায়ার রাজ, অহংকারের রাজ। বলছেন আমাদের যারা শ্রীজির নিজজন হয়, শ্রীজির আশ্রিত হন, শ্রীজির চরণাশ্রিত হন, যে তিনারা জানেন আমাদের উপরে যদি কারোর রাজ আছে, তো সেটা শুধু হামারে মাই সামাজিক রাজ। এত প্রবল মায়া, বলছেন যে এই মায়া থেকে বাঁচা বড় কঠিন। এই যে মায়ার কথা বলা হচ্ছে, যেটা যে মায়া আমাদের প্রতি, আমাদেরকে মায়ার কাছে আমরা পরাস্ত হয়ে যাচ্ছি, সেই মায়া কার কাছে পরাস্ত হন? মায়া কার অধীনে? মায়া ভগবানের অধীনে। ভগবান কার অধীনে? লাডলির অধীনে। তাহলে এবারে ভাবুন, আপনি কার নাম নিচ্ছেন? রাধা। আপনাকে মায়া স্পর্শ করতে পারবে? বলছেন তো, এমনও বলছেন কেউ যেভাবে হোক রাধা নাম বলুক, তার ধারে পাশে মায়া আসতে পারবে না। কিন্তু এবারে আপনাকে আশ্রয়টাকে নিতে হবে। গুরুজি বারবার এই আশ্রয়ের কথা বলেছেন। আপনি কটা নাম নিচ্ছেন সেটা দেখবেন না লাগলে, আপনার প্রয়াস কতটা, আপনি কতটা লাডলির সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করছেন, আপনি কতটা নিকুঞ্জে যাওয়ার চেষ্টা করছেন, আপনি কতটা লাডলিকে ভালোবাসার চেষ্টা করছেন, এটাই লাডলি দেখেন। লাডলি আর অন্য কিছু দেখেন না।
লাডলি তো এমনিতেও আমাদের যা পাপের ভান্ডার, বলেছেন না লাডলি এত করুণাময় যে তিনি কখনো পাপ পূর্ণ দেখেন না, যে আপনি কতগুলো নাম নিচ্ছেন। বলছেন তিনাকে যদি কেউ রাধা বলে ডেকে দিয়েছেন, 2 হাত তুলে তিনি দৌড়ান সেই রাধা নাম জপকে সব কিছু থেকে মুক্ত করে তিনি দিদার কাছে নিয়ে চলে আসেন। বলছেন না যে রাধারানীর চরণ দর্শন করা অতি দুর্লভ। কেন? একদিন কেবল বৃন্দাবনে কিছু কিছু দিন রাধারানীর চরণ দেখানো না, রাধারানীর চরণ আপনি দেখতে, লালজুর চরণ দেখতে পাবেন, লাডলির চরণ দেখা বলে অতি দুর্লভ। কেন না, লাডলির চরণের বিশেষত্ব এমন আছে যে লাডলির চরণে যে নিজেকে অর্পিত করে দিয়েছে, লাডলি কোনো রকম ভাবে লাডলির চরণের কাছে চলে গেছে, লাডলি তাকে জীবনে ছাড়া তাকে নিকুঞ্জে নিয়ে যায়। বলছেন একবার এক লীলাতে ভগবান শ্রীজির সঙ্গে বৃন্দাবনে নিকুঞ্জে বিহরণ করছে, ঘুরতে ঘুরতে এখন লাডলিজি চরণে রজ লেগে থাকে। তো লালজু বলেন, লাডলিজু চলো যমুনায় তোমার চরণটা ধুয়ে, কারণ তোমার এত কোমল চরণে, এত সুন্দর চরণে যে পদ্মফুলের পাপড়ি যেন কঠোর হয়ে যায়, লাডলির চরণ তার উপরে যদি রেখে, এত কোমল, আর সেই কোমল চরণে রজ লেগে আছে, আপনার অনেক কষ্ট হবে, আমি আগে ধুয়ে আপনার চরণ পরিষ্কার করব, চলুন লাডলি। লাডলিজু যান, দাঁড়িয়ে আছে, লাডলিজু চলুন, বলে না, যে লালজু আমার কষ্ট হোক, কিন্তু আমার চরণে যে একবার এসে গেছে, যে একবার লেগে রয়েছে, কারণ লাডলির চরণে কে লেগে রয়েছে? রজ, তাকে আমি কখনো ত্যাগ করি না। ভগবান করে, ভগবান করে, ভগবান আপনার মধ্যে 3টে গুণ আছে নাকি এ সমস্ত অনেক বিচার করেন ভগবান, তবে আপনাকে গ্রহণ করবেন। কিন্তু লাডলিজু যে বললাম, কোনো পাপও দেখেন না আর কোনো পূর্ণও দেখেন না, আর আপনি কতবার রাধা রাধা নাম জপ করছেন সেটাও দেখেন না। 2 হাত তুলে যখন কেউ বলেছে রাধা, যে লাডলি করুণাময়, করুণা আর বৃষ্টি তার উপর করে দিয়েছে। তাই বলছেন যে जय श्री हित हरिवंश प्रताप रूप गुण व्यय बले श्याम उजागर जाकी भ्रू विलास बश कुशुरी। বলছে যে এমন প্রতাপ জিনার ভগবান শ্রীকৃষ্ণ, সেই লাডলিজুর শুধু ভ্রু বিলাস, ভ্রু সঞ্চালন দেখে ভগবান, মানে ভগবানের অবস্থা বর্ণনা করার অনেকবার আমরা শুনেছি যে ভগবানের কি দশা হয়। লাডলিজু শুধু নেত্রে তো কখনো ভগবান তাকাতে পারেন না, মূর্ছিত হয়ে যান, শুধু ভ্রু সঞ্চালনে লালজু মূর্ছিত হয়ে যায়। তো বলছেন যে তাই বলছেন যে এমন প্রতাপ, এমন বলবান, অনন্ত ব্রহ্মাণ্ডের নায়ক, জিনার সামনে দাঁড়াতে পারে না এমন লাডলির নাম আমরা নিই। তো মন, মায়া আর অহংকার এগুলো তো অনেক নিচে, এগুলো আপনার ধারে পাশেও আসতে পারবে না। আপনি যদি রাধা নাম উচ্চারণ করেন, রাধা নাম জপ করেন, রাধা রাধা বলে মন, তো জেনে নিন এই মন, মায়া, এ সমস্ত আপনি মায়াকে, মনকে বলান, একবার বল हमारे माए सामार को राज।
পাশুরিউ, ওই যে বললাম না, যাকে ভ্রু বিলাস বসে পাশুরিউ, বলছেন এই পাশুরিউ মানে হাতের খেলনা বলা হয়েছে। হাতের খেলনাকে যেভাবে আমরা খেলি না, লাডলিজুর হাতের খেলনাকে লালজু। আমরা কোন মহারানীর স্মরণে আছি একবার ভেবে দেখুন। যে অনন্ত ব্রহ্মাণ্ড, এটা কোনো বানানো কথা নয়, এটা মহাপুরুষ রসিকজন ওনাদের বাণী বলছি, আপনারা শ্রবণ করবেন। এখানে বলছে, জয় শ্রী হিত হরিবংশ প্রতাপ রূপ গুণ ব্যয়বল শ্যাম উজাগর যাকে ভ্রু বিলাস বশ পশুরি। বলছে এমন প্রতাপ, এমন বলবান অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক ভগবান শ্রীকৃষ্ণ, জিনার ধারে পাশে কেউ আসতে পারে না, জিনারকে দর্শন করলে মানুষ মূর্ছিত হয়ে যায়, মানুষ পাগল হয়ে যায়, এমন ভগবান শ্রীকৃষ্ণ জিনার হাতের খেলনা। কার হাতের খেলনা? রাধারানী বস পাশুরি। আপনি কোন মহারানীর স্মরণে আছেন আপনি জানেন? বলছেন আপনাকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু বলতে হবে না। গুরুজন রসিকজন বলছেন আপনাকে কোনো সাধন ভজন করতে হবে না, আপনাকে কোনো তীর্থে যেতে হবে না, আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি শুধু এক জায়গায় বসে গিয়ে হা রাধা হা রাধা হা রাধা, যেটা রসিকজন বলছেন, গুরুজি বলেন যে শুধু রাধা রাধা করো, তোমার ভিতরে যে দৈব শক্তি প্রকট হবে সেটা তোমাকে তীর্থে যেতে হবে না। আপনাকে প্রণাম করবার জন্য, পবিত্র হওয়ার জন্য সমস্ত তীর্থ আপনার কাছে চলে আসে। নাম জপক ভক্তের মহিমা যখন শ্রবণ করবেন, এতে বর্ণনা আছে। নাম জপক ভক্তের এমন পাওয়ার, তিনি যে স্থানে থাকবেন সে স্থান পবিত্র হয়ে যাবে। তীর্থ সেই নাম জপক ভক্তের চরণ বন্দনা করে, সমস্ত তীর্থ। এখানে তো রাধারানীর চর্চা আছে। তাই আমাদের এই মন বুদ্ধিকে প্রপঞ্চের আশ্রয় না নিয়ে গিয়ে বলছেন মহারানীর চরণে বেঁধে দাও, মহারানীর চরণে বেঁধে দাও। তোমার একটাই কাজ, তোমার একটাই কাজ। কি কাজ? না, আমার রাধা রাধা বলা, আমার এটাই আমার কাজ। আর বাদ বাকি সব কাজ কার? লাডলি। তিনি দেখে নেবেন, তিনার কাছে কোনো ব্যাপার না। যেখানে অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক, যার প্রত্যেক রোম কুটে অনন্ত ব্রহ্মাণ্ড বিরাজমান, সেই ভগবান জিনার হাতের খেলনা বলা হচ্ছে, রসিকজন বলছে, যিনি লাডলির হাতের খেলনা হয়ে যান, তো সেই সেই লাডলির নাম যখন আপনি উচ্চারণ করছেন, আপনাকে আর কোনো চিন্তার কারণ নেই। কিন্তু আপনার আশ্রয়, আপনার এটা কখন? যখন আপনার ভিতরে আশ্রয় থাকবে, আপনি ভালোবাসবেন, আপনি লাডলিকে প্রাপ্তি ইচ্ছে জাগ্রত হবে। করতে পারছেন না আলাদা কথা, আপনার ভিতর থেকে প্রচণ্ড পরিমাণে এক লালসা, আমি নিকুঞ্জে যাব, আমি লাডলির সেবা করব, আমি লাডলি। ভালোই আপনাকে মন জ্বালাচ্ছে, প্রত্যেকের মন জ্বালায় যে সবাই সাধক হয়ে গেছে, নয় না, প্রত্যেকের মন জ্বালায়। আর এটাই হচ্ছে কাজ, মায়া জ্বালায়। কিন্তু আপনাকে তাদেরকে বোঝাতে হবে, মনকে, মায়াকে, যে হামারে মাই সমাজ করা, যে আমরা লাডলির। রাধা রাধা আমাকে বাঁচাও, লাডলি আমাকে বাঁচাও, লাডলি তুমি দেখে নাও, এ মন খুব খারাপ খারাপ চিন্তন করাচ্ছে, লাডলি তুমি দেখে নাও। লাডলি বুঝে নেবে আপনার চেষ্টা। গুরুজি কাছে একজন বলছেন, একটি রাধা নামে যদি সমস্ত পাপ নষ্ট হয়ে যেত, বারবার নেব কেন? গুরুজি তখন একটু ক্রোধিত হয়েছিলেন, কারণ রসিকজন তার ইষ্টের সম্পর্কে কিছু কিন্তু শুনতে। বলছেন তুমি একবার রাধা বলেছ, তোমার সমস্ত পাপ
নষ্ট হয়ে গেছে, সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে। আজ থেকে তুমি কোনো পাপ আর করবে না, কোনো দুরাচার করবে না, আর তুমি রাধা নামও আর তোমাকে নিতে হবে না। তোমার রাধা রানীকে তুমি প্রাপ্ত হয়ে যাবে। রাধা নামে একটি রাধা নামে এত সামর্থ্য আছে, কিন্তু রাধা নাম জপ করবো আর দুরাচার করবো, পাপ করব, তাহলে আপনি সেই রস প্রাপ্তি করতে, রাধা নাম আপনার সবসময় কল্যাণ করে যাচ্ছে, করবে, এমন সামর্থ্যবান রাধা নামে। কিন্তু আপনি যদি আবার দুরাচার করেন, আবার পাপ করছেন, সেটা তারও তো একটা প্রভাব আছে না, সেটা তো আপনাকে বলছেন যে যখন পূর্ণরূপে আশ্রিত হয়ে যাবে, আপনার ভিতরে আর অন্য কোনো চিন্তন আসবে না। বলছেন ভগবান বলছেন, তাই বলছেন যে কোনো চিন্তা নয়। কেন তুমি নিজের মাথায় নিজের চিন্তার ভার নিচ্ছ? তোমাকে তোমার চিন্তা করতে হবে না, তুমি শুধু আমার চিন্তন করো। এবারে ভক্ত ভাবছে যে আমি তো অনেক পাপ করেছি, কি করে ভগবান আমি এই পাপ থেকে, ভগবান বলছেন আহম ত্যাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। আমি তোমার সমস্ত পাপ, ভগবান বলছেন আমি তোমার সমস্ত পাপ নষ্ট করব, শুধু আমার চিন্তা কর। আর এখানে তো অনেক লাড, যেখানে যে নাম ভগবান নেয়, যে চিন্তন ভগবান করে, সে তার কথা বলা হচ্ছে। ভগবান এখানে বলছে তুই শুধু আমার সামনে এসে দাঁড়া, আমার চিন্তা কর, আমি তোর সব পাপ নষ্ট করে দেবো। আর যে নাম ভগবান জপে, যে নাম ভগবান চিন্তন করে, আমরা সে নাম নিচ্ছি। তো এর মহিমা আপনারাই চিন্তা করুন না কি হতে পারে। আপনি ভাবছেন আমার ভরণ পোষণ কে করবে, তো প্রভু বলছেন অনন্যাস চিন্তয়ান্ত মাম ইয়ে জনা পরিউপাসতে। বলছেন তোমার যোগ শ্যাম, তোমার সমস্ত ভার আমার, আমি তোমার ভার নেব, আমি তোমাকে দেখব, আমি তোমার পোষণ করবো। তুমি কেন চিন্তা করছো? তুমি চিন্তন করো, ভগবান বলছে। আর এখানে তো আমরা ভগবানের যিনি ইষ্ট বলা হয়েছে, ভগবান যাকে পুজো করেন, আরতি করেন, ভগবান যাকে হৃদয়ে রাখেন, সেই লাডলির নাম আমরা উচ্চারণ করছি। তো যিনি ভগবানের হৃদয়ে বিরাজমান, তো এর মহিমা তো আর আপনি বলুন না। আপনার ইষ্টের নাম যদি কোথাও উচ্চারণ হয়, আপনি দাঁড়িয়ে শুনবেন না? তাহলে ভাবুন, ভগবানের যখন ইষ্টের নাম হয়, ভগবানের যখন ইষ্টের, আরে আমার 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 রাধার নাম নিচ্ছে, আপনি যখন আমার রাধার নাম নিচ্ছে, কোথাও যদি শুনছেন যে রাধারানীর নাম উচ্চারণ হচ্ছে, আপনি দেখবেন সে জায়গায় দাঁড়িয়ে যাবেন, শুনবেন, আপনি প্রণাম করবেন। কেন করবেন না? আমার ইষ্টের নাম নিচ্ছে। তেমন ভগবান, যেখানে রাধা নাম উচ্চারণ হয়, সেখানে ভগবান তো যাবেনই যাবেন, এবং সেখানে যারা রাধা নাম নিচ্ছে তিনাদের প্রণামও করেন। কেন? যে আমার ইষ্ট, আমার লাডলি, আমার প্রাণধন, আমার হৃদয়ের আহ্লাদিনী শক্তি, প্রেম শক্তি, তিনার নাম উচ্চারণ হচ্ছে। তাই বলছেন যে লাডলিজুর শরণাগতি হবার পরেও যদি নিজের ভরণ পোষণের চিন্তা থাকে, তো আপনার দুর্ভাগ্য। লাডলিজুর শরণে যাওয়ার পরও যদি আপনার রোগের, মৃত্যুর পর গতি, আপনার ভরণ পোষণ, এগুলোর চিন্তা যদি আপনার থাকে, তো এটা দুর্ভাগ্য, আপনার দুর্ভাগ্য। কারণ জানতে হবে তখন যে আমার সঙ্গ দোষ হয়ে যাচ্ছে, আমার সঙ্গ ঠিক হচ্ছে না, তাই জন্য আমার ভরণ পোষণের চিন্তা হচ্ছে, আমার মৃত্যুর পর আমার গতি কী হবে তার চিন্তা হচ্ছে। কেন? আমার সঙ্গ ঠিক হচ্ছে না। রাধা নাম নেওয়ার পরে যদি কারোর এমন ভাবনা আসে, তাই এখনো আপনি অনন্য হতে পারেননি। তাই আপনার ভিতরে আপনার নিজের চিন্তা, আমার কি হবে, আমি মৃত্যুর পর কোথায়, আমার গতি কি হবে, আমি খাবো কি, এমন চিন্তা যদি আপনার রাধা নাম নেওয়ার পরেও হচ্ছে, তাহলে জানতে হবে যে আপনার সঙ্গ দোষ হচ্ছে, আর আপনার শরণাগতি এখনো
পুষ্ট হয়নি। না তো লাডলিজুর স্মরণে যাবার পর নিজের ভার যদি কেউ দেখে আমার ভার কে নেবে, তাহলে আর এখন অবধি আপনার শরণাগতি ঠিক হয়নি। যখন আপনি লাডলিজুর চরণে সমস্ত ভার দিয়ে দিয়েছেন, আপনি তো নিশ্চিন্ত, আপনার চিন্তার আর আপনার কখনো কোনো চিন্তা আপনাকে করতে হবে না। তাই বলছেন আনন্দে থাকুন, প্রসন্ন থাকুন, শোক করবেন না, দুঃখ করবেন না, মূর্ছিত থাকবেন না, সবসময় প্রসন্ন থাকার চেষ্টা করুন। কেন? আমরা লাডলির। তাই চিন্তা না করে চিন্তন করার চেষ্টা করুন। লাডলির চরণের আশ্রয় নিয়েছেন, লাডলির ওপর সব ভার ছাড়ুন, নিজে নিশ্চিন্ত থাকুন, প্রসন্ন থাকুন, কাউকে দুঃখ দেবেন না, কাউকে কষ্ট দেবেন না, কাউকে এমন কথা বলবেন না যাতে সে কষ্ট পায়। দেখুন আপনার কি হয়। লাডলিজু আপনাকে, আপনার জীবনে কি ঘটে আপনি নিজেই বুঝতে পারবেন যখন আপনি রাধা রাধা নাম উচ্চারণ করবেন এবং চিন্তন করবেন, চেষ্টা করবেন। যে কোনো ক্রিয়া করার সময় আপনি চেষ্টা রাখবেন যাতে আপনার আন্তরিক দৃষ্টি যেন ভগবত স্মরণে থাকে। ব্যাস হয়ে গেল, আপনার কিছু করতে পারবেন না পারেন। শ্রী রাধা বল্লভ শ্রী হরিবংশ, রাধা বল্লভ শ্রী হরিবংশ, শ্রী রাধা বল্লভ লাল की जय, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन बरसाना धाम की जय, महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री हरिवंश। राधे राधे।